অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ইসির কোনো ঘাটতি বিএনপি দেখছে না বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ আগারগাঁয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসউদ এবং আনোয়ারুল ইসলাম সরকারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, সবার অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক নির্বাচন ইসি করবে বলে প্রত্যাশা করছে বিএনপি। তবে জনপ্রশাসন এবং নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মধ্য থেকে ফ্যাসিবাদের দোসরদের বাদ দেওয়ার কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। আমাদের যে 2030 ভিশন যেটা ঘোষণা করা হয়েছিল কয়েক বছর আগে, সেখানে আমাদের একটা অঙ্গীকার ছিল, ঘোষণা ছিল যে প্রবাসী যে ভোট, সেই প্রবাসীদের ভোটের কি অবস্থা এবং তারা কি দিতে পারবে কিনা, তাদের অগ্রগতি কীরকম। তো সেই ক্ষেত্রে আমরা ওনাদের বক্তব্যগুলো শুনলাম। পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটটা হতে পারে, এটা নিয়ে তারা কাজ করছেন। এই বিষয়গুলো আমরা সেখানে আলোচনা হয়েছে। এছাড়াও নির্বাচন যে হবে, সে হওয়ার ক্ষেত্রে এর যে অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয় তো আমাদের এখনও সংশয় রয়েছে, যে আসলে এটা কতটুকু হওয়া সম্ভব বা কতটুকু করা যায়, এই নির্বাচন কমিশনের সেই সক্ষমতা রয়েছে কিনা। সেই বিষয়গুলি আমরা দুজন ওখানে ছিলাম, সেটা আমরা প্রশ্ন করেছি, তাদের কাছে জানতে চেয়েছি। তারা পূর্ণাঙ্গ প্রস্তুতির কথা বলেছেন, কিন্তু আমরা এও জানি যে প্রশাসনের বিভিন্ন স্তরে, এটাও তো একটা প্রশাসন, যদিও একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, এটা রাষ্ট্রের একটি স্বাধীন সত্তা, কিন্তু বিভিন্ন স্তরে স্তরে দোসররা বসে আছে। দোসররা তারা নানাভাবেই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে বিঘ্নিত হয়, না করা যায়, সেটা নানা ধরনের তারা কলাকৌশল এবং সুদূর প্রসারী ষড়যন্ত্রের সাথে যুক্ত রয়েছেন। সর্বক্ষেত্রে আপনার সিভিল প্রশাসন বলুন, সেখানেও যেমন রয়েছে, অনেক ঘটনায় দেখছি অনেক কিছুই হচ্ছে। তো সব কিছু মিলিয়ে আমাদের সেটাই জানতে চাওয়া ছিল যে দোসররা এখানে কি ধরনের তারা অবস্থান করছে, তারা কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কিনা, এগুলো আমরা তাদেরকে প্রশ্ন করেছি। তিনি বলেছেন যে না, আমরা সব কিছু বিবেচনা করে সব কিছু দেখে শুনে, যাতে স্বচ্ছতার ক্ষেত্রে, একটা ট্রান্সপারেন্সির ক্ষেত্রে কোনো ধরনের যাতে কোনো বিঘ্ন না ঘটে, কোনো ধরনের কোনো কালিমা যাতে লিপ্ত না হয়, সে ব্যাপারটা তারা সুচারুভাবে তারা দেখছেন।